নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের পটল ডিমের ধোকলা বানিয়ে দেখাবো। তার জন্য পটলের দু সাইড কেটে নিয়ে আমি পটলটাকে ভালো করে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। গ্রেট করতে করতেই বিচিগুলো পটলের বেরিয়ে আসবে, সেগুলো আমি ফেলে দেব। এইভাবে আমি টোটাল 8টা পটল গ্রেট করে নিয়েছিলাম। এবার এতে আমি লবণ, হলুদ, লঙ্কা বাটা 1 টেবিল চামচ এবং 4টা ডিম অ্যাড করব। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ মেশানো হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন, অল্প আদা এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে রেখে দেব। এবার প্যানে সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে মিশ্রণটা আমি ঢেলে দেব। চারি সাইডটা একটু চামচ দিয়ে সেট করে নেব। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তারপর 5 মিনিট পর ঢাকনা তুলে কেটে নিয়ে আমি উল্টে দেব। উল্টে নিয়ে নামিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে দেখো কেটে নিয়েছি। এবার প্যানে 1 চামচের একটু বেশি তেল অ্যাড করব। তেল দিয়ে তাতে এবার আমি ছোট ছোট টুকরো করা আলুগুলো লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব লাল করে। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে সেই তেলে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা নাড়াচাড়া করে এতে আমি যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। লবণ ও হলুদ অ্যাড করে দেব, দিয়ে একটু কষবো। অনেকটাই কষানো হয়ে গেলে এবার আমি ভাজা আলুটা অ্যাড করব। দিয়ে আবার একটু কষে নেব। তেল ছাড়লে জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি আলুটা সেদ্ধ করতে দেব। তার জন্য ঢাকা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার যে ধোকলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। হালকা হাতে নাড়াচাড়া করব। হালকা হাতে নাড়াচাড়া করে ওপর থেকে অল্প 1/2 চামচের মতন ঘি, অল্প গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব।